নমস্কার বন্ধুরা, স্মিতা রান্নাঘরে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবার এক নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি বানাবো সাবুদানার কাটলেট। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো সাবুদানার কাটলেট বানানোর জন্য 1 কাপ আমি সাবুদানা নিয়েছি। এটা মোটা দানা সাবুদানা, এটা আমি ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা মতো। আর তার সাথে দিচ্ছি আমি 1/2 কাপ মতো ক্যাপসিকাম কুচানো, আর সাথে দিয়েছি আমি গাজর 1/2 কাপ গ্রেট করে। তো আমার মেয়ে ওপর থেকে একটু সাবুদানা দিয়ে ওটাকে ডিজাইন করে দিয়েছে, তো প্লিজ কিছু মনে করবেন না। আর তার সাথে দিয়েছি আমি ঝাল পরিমাণ মতো ঝাল, মানে কাঁচা লঙ্কা কুচানো, আর তার সাথে লাগছে ধনেপাতা কুচি। আর লাগবে আলু তো লাগবেই। তো এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু বয়েল করে নিয়েছি, তো সে আলু দুটো এখানে দিয়ে দিলাম। আলুটা কিন্তু বয়েল করার পরে জল থেকে ছেঁকে রাখবেন, যাতে আলুতে কোনো জল না থাকে। তো এরপরে আমি দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, আর দিয়ে দিব 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে দেব লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু নিজেদের প্রয়োজন অনুযায়ী দিতে হবে, কারণ যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে কিন্তু এখানে ঝালটা দিতে হবে। আর দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে একদম পিঞ্চ অফ হলুদ, আর দিয়েছি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। এবার সব কিছুকেই খুব ভালো করে কিন্তু চটকে নিতে হবে, ভালো করে একদম সাবুদানার সাথে মাখিয়ে নিতে হবে। তো বাস এই কিছুই, আর এখানে কিন্তু আর এক্সট্রা আমি কিছুই অ্যাড করব না। আর আলুটা খুব বেশি নিলেও চলবে না, কারণ আলু বেশি নিলে আবার সাবুদানাটার টেস্টটা খুব ভালো হবে না। তো সেই কারণে সব কিছু কিন্তু পরিমাণ মতোই নিতে হবে, আর আলুটাও সেইভাবেই নিতে হবে। তো আমার 2টো আলুতে কিন্তু বাইন্ডিং একদম খুব ভালোই হয়েছিল। তো দেখুন ভালোভাবেই কিন্তু এটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি হাতে তেল লাগিয়ে নিয়েছি, তেল লাগিয়ে এবার কিন্তু এইগুলোকে রাউন্ড শেপে রেডি করে নেব, রাউন্ড শেপ দিয়ে দেব। আর এই কাটলেটটা খেতে কিন্তু খুব ভালো হয়। এটা নিরামিষ, যারা নিরামিষ খান, তো নিরামিষ দিনেও কিন্তু এরকম একটা কাটলেট বানিয়ে খেতে পারেন। আর এটা স্ন্যাক্স হিসেবে তো খুব ভালো, খুব তাড়াতাড়ি হয়ে যায় যদি সাবুদানাটা ভেজানো থাকে। তো আর এটা খুব তাড়াতাড়িও রেডি হয়ে যায়, আর খেতেও খুব সুন্দর হয়। আমি একে একে সব সাবুদানার বড়াগুলো কিন্তু রেডি করে নিচ্ছি। তো বড়াগুলো কিন্তু আমি রেডি করে নিচ্ছি। তো আমাদের এখানে 2টো আমি বানিয়ে দেখালাম। তো বড়াগুলো রেডি করছি, আর এদিকে কিন্তু আমি তেল গরম করতে কিন্তু বসিয়ে দিয়েছি অলরেডি। তো সাবুদানার বড়াগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো আমার এখানে কয়েকটা বানিয়ে নিয়েছি। তো এইগুলো প্রথমে আমি ফ্রাই করতে বসিয়ে দেব। তো তার জন্য তেল তো বসিয়ে দিয়েছিলাম আগে, তেলটা গরম হয়ে গেছে। আর আঁচটা কিন্তু মিডিয়াম লোয়ে রেখেই কিন্তু ফ্রাই করতে হবে। তো এরপরে আমি কিন্তু কাটলেটগুলো তেলে দিয়ে দিলাম, আর মিডিয়াম লোয়ে রেখে এটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব। এটা ওপর থেকে একদম মানে মচমচে হয়, এবং ভিতর থেকে একদম সফট হয়। খেতে কিন্তু এটা অসাধারণ হয়। তো এক পিঠ হয়ে গেছে, এবার এগুলোকে কিন্তু আমি উল্টে পাল্টে ভালো করে খুব ফ্রাই করে নেব, গোল্ডেন ব্রাউন করে। এটা বানানো খুব সহজ, কোনো ঝামেলা নাই, ঝামেলা ছাড়া এটা রেডি হয়ে যায়, খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়, আর খেতেও খুব ভালো হয়। ঘরে কিন্তু অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটি। তো কাটলেটগুলো কিন্তু আমার ফ্রাই হয়ে গেছে, এপিট ওপিট করে খুব ভালো করে ফ্রাই করে নিয়েছে। আমি কিন্তু এগুলোকে স্যালো ফ্রাই করেছি, এটা কিন্তু ডিপ ফ্রাই করতে পারেন, আমি কিন্তু স্যালো ফ্রাই করেছি। তো এইগুলো কাটলেটগুলো রেডি হয়ে গেছে। এবার একটা প্লেট আমি তুলে নিলাম। এবার এটা যে কোনো চাটনির সাথে কিন্তু এটা পরিবেশন করতে পারেন, খেতে খুব ভালো হয়। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন, এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকন হিট করে দেবেন, যাতে আমার ভিডিও আপডেটের সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হবে।